পরশ সাহেব জমাত করেন, আপত্তি নাই। মনে পড়ে এই শেখ হাসিনা কে আমাদের নেতা শহীদ জিয়া পুনর্বাসন করছিল না, আনছিল। 7 দিন পরে এই হাসিনা, এই আশা জিয়াউর রহমানকে খুন করার সাথে জড়িত ছিল। ইসলাম আপনাদেরকে হাসিনা পুনর্বাসন করছিল না? কজনকে ফাঁসি দিছে? দিয়ে দিছেন। জাতীয়বাদী আপনাদেরকে পুনর্বাসন করছিল, বিলীন করে দিয়েছে। জিএম কাদেরের অস্তিত্ব নাই। মঈন ফখরুদ্দিন মঈন বেঈমান, ওয়াখাইলা বেঈমান। মনে কষ্ট নিয়ে না, আমার বাড়ি আমি কিন্তু বেঈমান ইচ্ছে নাই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সম্মান দিয়েছেন জিয়াউর রহমান জনগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার এক সুসন্তানকে আবার এনে মন্ত্রী করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে শিক্ষিত করার, শিক্ষা দেওয়ার যে অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের আরেকজন প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান, যাকে আমি অত্যন্ত স্নেহ করি। অবশ্যই একই সংগঠনে আমরা দুইজনই ছিলাম। সেই প্রিয় ব্যক্তিত্ব, যাকে অত্যন্ত স্নেহ করি, আদর করি, যিনি আওয়ামী লীগের সকল ক্ষমতাকে প্রত্যাখ্যান করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী শক্তিকে শক্তিতে রূপান্তরিত করার জন্য জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন প্রিয় হাবিবুর রহমান হাবিব এবং আমার সহযোদ্ধা মুক্তিযোদ্ধাবৃন্দ। আমি বেশিক্ষণ কথা বলবো না। পরীক্ষায় ফেল করে 4800 পাতার পরীক্ষায় ফেল করে মাথা খারাপ হয়ে গেছে। 71 সালে যারা আমাদেরকে ঘৃণা করেছে, আমার পিতা শিক্ষক, আমার পিতাকে 22 কিলোমিটার রিক্সার নিচে বসিয়ে পায়ের উপর তাদের পা উঠিয়ে দিয়ে কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, সেই স্মৃতির কথা, সেই ছবিও আমার কাছে আছে। সে 71-এ মুক্তিযুদ্ধের বিরোধীদের আবার বাংলাদেশের চক্রান্ত শুরু করেছে। প্রিয় ভাই, পরীক্ষা কেন ফেল করেছে জানেন? এদের তো কোনো অভিজ্ঞতা নাই। আমরা স্নেহ করি, আদর দিব, কোলে টেনে দিব, কিন্তু মানুষের মন সবচেয়ে, পৃথিবীতে সবচেয়ে নরম মন মানুষের মন। হাতুড়ি দিয়ে, পাথর দিয়ে যে মনকে ভাঙা যায়, সে মনটাকে আপনারা ভেঙে দিয়েছেন। যেই নেতা 16টি বছর দেশের বাইরে থেকে এই দলকে, এই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে দেশের অগণিত মানুষকে সেবা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে 16 বছর রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে আজকে শক্তিতে রূপান্তরিত করে জুলাই আগস্টের বিপ্লবকে সফল করেছে, সে প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কুৎসিত ভাষা প্রয়োগ করে আমাদের মনটা খারাপ করে। আমরা তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কারণ নবী আপনি যখন পদত্যাগ করে দলের চেয়ারপারসন হন বা আহ্বায়ক হন, আপনাকে অনেকে দোয়া করে দিয়েছে আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। আমিও দোয়া করি, আমরাও দোয়া করি। আপনার অসীম সাহসিকতার জন্য আপনাকে অনেক আদর দিয়েছি। তাই বলে কি আপনি আটলান্টিক মহাসাগরের মতো একটি দল, যে দল সৃষ্টি করেছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, যে দলের নেতৃত্ব দিয়েছে খালেদা জিয়া, যে দলের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান, ওই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে?
কারণ ওই যে 48 পাতা নির্বাচন 4800 পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না, বলে দিয়েছে মাথা খারাপ। এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল, যারা গতকাল না পরশু রাত্র কোন এক জায়গায় রাত কাটিয়েছে। বন্ধুরা, বলতে চাই না আপনারা কি করেছেন, আপনারা কোথায় ছিলেন, আপনারা সেদিন যুদ্ধের সময় কি কাজ করেছেন, সেগুলো তো আমরা ভুলে গিয়েছিলাম। কারণ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া শুধু সেক্টর কমান্ডার না, শুধু স্বাধীনতার ঘোষক না, অস্ত্র হাতে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছে সেই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে নিয়ে এই কটূক্তি কি করে করলে, এই সাহস কোত্থেকে পেলেন, কে এই সাহস দেখেছে তাকে আগে খুঁজে বের করতে হবে। মাননীয় নেতা, মাননীয় আমার সহোদর দৌলত, এরা একজনও এখনো মরে নাই। মরবো, আল্লাহর কাছে যাব, রসুলকে বিশ্বাস করব, কিন্তু যাওয়ার আগে, বিদায় হওয়ার আগে মুক্তিযুদ্ধের আবার দেখতে চায়। 71 সালে খালি পায়ে হাফ প্যান্ট পরে 3 বেলায় 1 বেলা না খেয়ে হিন্দুস্তানের সেনাবাহিনীর অত্যাচার সহ্য করে যারা ট্রেনিং নিয়ে দেশ স্বাধীন করেছেন তারা এখনো জীবিত। শুধু হুকুমটা আমার নেতা তারেক রহমান দিতে চায়, হুকুমটা আমার নেতা খালেদা জিয়ার নেতৃত্ব দিতে চায় না। একটি ছোট্ট উদাহরণ, আমি সিভিল দায়িত্ব পালন করার সময় নেত্রীর পিছনে বসতে হয়। শেখ হাসিনা এমন একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন পার্লামেন্টে, তখন ম্যাডাম জিয়া চেয়ারটা ঘুরিয়ে বলল, ফারুক খালি পার্লামেন্টে আসতে বলো এই বেয়াদব মহিলার কথা শোনার জন্য। প্রিয় বন্ধুরা, সংসদের নিয়ম, বিরোধী দলের নেত্রী হাত তুললে স্পিকার বাধ্য তাকে মাইক ছেড়ে দাও। সেকেন্ড টার্ম যদি অপোজিশনের সিপুর হাত তুলে তাকে মাইক দিতে বাধ্য। সেদিন আমি হাত তুলে দাঁড়িয়েছিলাম আব্দুল হামিদ, কি হারুনের মামা না ভাগিনা, রাষ্ট্রপতি, আমার দিকে বাদ দিয়ে একটি করে তাকানো। ম্যাডাম আবার চেয়ার ঘুরে আমাকে বললো, দরকার কি হাসিনা যা বলছে উত্তর দেওয়ার দরকার না। এটা হলো মানসিকতা, এটা হলো নেতৃত্ব। তবু আমার মনটা মানালো না। এনি তখন আমার পিছনে বললো, দাঁড়াতে হবে, হাত নামানো যাবে না। আমাকে 17 মিনিট পর আমি দাঁড়িয়ে হাত তুলে রেখেছি। আমাকে মাইক দেওয়া হলো। আমি একটা কথা বলেছিলাম, হাসিনা বয়স তো বেশি না, কিসের জোরে এখানে বসছেন? পুলিশের জোরে, খুলনা গুন্ডার ভোটে, রাতের ভোটে, চুরির ভোটে এখানে আসছেন। আর আমার নেতৃত্বে প্রধানমন্ত্রী হয়েছে মানুষের ভোটে। আপনার মুখে অসমাযুক্তি হবে। আপনাকে বলে যায়, এটা কোনো ভিডিও আছে যে আমাদেরকে পাকিস্তান পাঠাবে না, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, আপনাকে পুত্রীবাদী ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। তাই এই নেত্রী সন্তান তারেক রহমানকে নিয়ে অসমান উক্তি ব্যথা পাই। এই ব্যথার কারণে কথাগুলো বলি। পরশ সাহেব জমাত করেন, আপত্তি নাই। মনে পড়ে এই শেখ হাসিনা কে আমাদের নেতা শহীদ জিয়া পুনর্বাসন করছিল না, আনছিল না। 7 দিন পরে এই হাসিনা, এই আশরাফ জিয়াউর রহমানকে খুন করার সাথে জড়িত ছিল। জামাত ইসলাম আপনাদেরকে হাসিনা পুনর্বাসন করছিল না? কজনকে ফাঁসি দিছে? দিয়ে দিছেন। জাতীয়বাদী আপনাদেরকে পুনর্বাসন করছিল, বিলীন করে দিয়েছে। জিএম কাদেরের অস্তিত্ব নেয়। আর্মি বেঈমান, কি নাম? মঈন ফখরুদ্দিন, মঈন বেঈমান, নোয়াখালী বেঈমান। মনে কষ্ট নিয়ে না, আমার বাড়ি
আমি কিন্তু বেঈমানিত্ব নাই, বড় বেঈমান। আমি চমনি কলেজে জিএড ছিলাম, তারা 5 ভাই, কলেজের পিছনে বাসা। আমাকে তখন কিভাবে পিটিয়েছিল সেই দৃশ্যের কথা আমার মনে পড়ে। কিন্তু এত বিশ্বাস করে তাকে বানানো হয়েছে, তাকেও তাদেরকেও হাসিনা ক্ষমতা আনছে লগি বইটা দিয়ে, মানুষ মাইনা নৃত্য করে আনছে না। ইসলামিক দপ্তরে আল কোরআনে আগুন জ্বালিয়ে কত কিছু সৃষ্টি করছে হাসিনা, আমাদের প্রদর্শা পাবে। কিন্তু হাসিনা তাদেরকে পুনর্বাসন করছিল, আর্মির 54 জন সেনাবাহিনীকে নির্মম ভাবে হত্যা করেছে হাসিনা। এই নানক তাই পঞ্চমবারের মতো এনসিপি জামাত আওয়ামী লীগকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করবেন, সে সাহস দয়া করে আর করে। আমরা এখনো জীবিত, কারণ আমরা কবরস্থানে রাত কাটিয়েছি। আমরা প্রত্যেক বাড়ি হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে রাত কাটিয়েছি। আমরা আয়নাঘরে নির্যাতন স্বীকার করেছি, হাজার হাজার মামলার শিকার হয়েছি, ইলেকট্রিক শক খেয়েছি। আপনারা শুধু হারুনের ঘরে 2-1 দিন ভাত খাইয়েই আমাদের বিরুদ্ধে অভিযান চলবে না। কদিন ছিলেন হারুনের ঘরে, কি পেয়েছেন? এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে, স্লোগান দেন বিএনপির বিরুদ্ধে। এই অশুভ শক্তিকে কারা যোগান দিচ্ছে? কালো টাকা। এই কালো টাকা 16 বছরের রুজি করেছে হাসিনার দোসরেরা। ওই টাকাই এখন আবার আমি উল্লেখ করতে চাই, যারা গত 2 দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে, তারাই আমাদের কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে যাতে নির্বাচন না হতে পারে। এটা চক্র, এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াবার জন্য আপনারা 80 বছর 75 বছর বয়স হয়েছেন, এখনো এই শক্তি 3 তলা পায়ে হেঁটে উঠতে পেরেছেন, তাই উল্পতের এখনো বিশ্বাস। 1 ঘন্টার পরিসরে মিটিং করে এত বড় মিটিং আপনি উল্পাত নেতার নির্দেশ নেন, ইনশাল্লাহ আমরাই যথেষ্ট, কারণ আমরা ট্রেনিং জমা দিই নাই, অস্ত্র জমা দিয়েছি, আওয়ামী লীগকে জমা দেয় নাই। সে অস্ত্র দিয়ে এর সাথে সহযোগিতা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, তাকে আল্লাহ মারেকে একসাথে মারে নাই, মালিক ঠাকুরও বলে নাই। আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার এই বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তিকে যারা আমরা সমর্থন দিয়ে এই ইন্টারিয়াম গভর্নমেন্টে বসেছি, আজকে তাকে কলঙ্কের অধ্যায় ইতিহাস লেখার জন্য আরেকটা চক্রান্ত যদি ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আপনি কানে শুনেন, তাহলে আপনার হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত। দয়া করে লন্ডনের বৈঠক নিয়ে অনেক কটূক্তি করেছেন জামাত ইসলাম, উচিত করেন। ক্ষমতা এত সহজ না, জনগণের কাছে যান, ক্ষমা চান, তারপর জনগণ ঠিক করবে। তাই আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, এই বক্তব্য সোজা, দিনের ভোট দিনে হবে, আমার ভোট আমি দেব, আমি আমার পছন্দের মার্কা পছন্দ করব, সেই মার্কায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে যে দল নির্বাচনে অংশগ্রহণ করবে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমরা জনগণের ম্যান্ডেট পাই, তাহলে আমরা সরকার গঠন করব। আমরা হাসিনার মতো দিনের ভোট রাতে করে আর ক্ষমতা যেতে চাই না। তাই তারেক রহমানকে নিয়ে যতই কটূক্তি করেন কোনো লাভ হবে, ক্ষমা চান, প্রত্যাহার করে নেন, নাহলে আপনাদের ভাগ্যে যে কি ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ হাফেজ, বাংলাদেশ।